চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা 105 পৃষ্ঠা সকল ভাগ শেষ করব। একের ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 3-এর 7। তখন আমরা এই জিনিসটাকে যোগ করব। প্রথমে আমরা কি করব, 1টি 7 নেব, এটাকে ভাগ করলে 1 যা, অর্থাৎ সবগুলোর হর যদি একই হয় যে কোনো একটি হর নেব আর উপরের সবগুলো সংখ্যা আমরা যোগ করে দেব ধারাবাহিকভাবে। সেই হিসাবে 5 আর 1-এ 6, এটাই আমাদের উত্তর। 2 নম্বরের 1-এ আমাদের কি আছে, 3-এর 7 যোগ 2-এর 7 যোগ 1-এর 7। তাহলে আমরা একটা 7 নিব, 3 যোগ 2 যোগ 1, 3 আর 3 6 আর 1-এ 7। 2 নম্বরে আমাদের সেম জিনিস, 3 যোগ 2-এর 9 যোগ 2-এর 9। তাহলে আমাদের একটি 9 নিতে হবে, 3 যোগ 2 যোগ 2, 3 আর 3 4 7, 7-এর 9। এখন আমাদের পরে আরেকটি আছে 3 নম্বরে, কি আছে, 1-এর 12 যোগ 1-এর 12 যোগ 1-এর 12। সবগুলো আমরা যদি যোগ করি, 1 যোগ 1 যোগ 1, কারণ উপরে আমাদের হর সবগুলো মিল আছে। এখন এটাকে ভাগ করলে 3 4-এ 12, 1-এর 4। এখন 2 নম্বরেরই আরেকটি অঙ্ক আছে, 3-এর 8 যোগ 2-এর 8 যোগ 1-এর 8। যেহেতু আমাদের সবগুলো হর একই, তাহলে আমরা একটি নিব, 3 যোগ 2 যোগ 1, 8 6। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ 3-এর 4। কাটাকাটি আবার কি, এটাকে আমরা ভাগ করলাম কত দিয়ে, 2 দিয়ে। 4কে আমরা ভাগ করছি কত দিয়ে, 2 দিয়ে। তাহলে আমার ফল কত, 4, ফল কত, 3। এই ফলটা এখানে থাকবে, অর্থাৎ হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটাই হলো আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ।